হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণীর বিদায় আর শ্রাবণীর রিসেপশন। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম, দাদাদের বাড়ি হচ্ছিল, সেদিনকে ঢালাই চলছিল ছাদের, তো সেই জন্য চলে গিয়েছিলাম সাথে আমার বরকে নিয়ে। আমার বর বাড়ি চলে যাবে, তো আমার বর হচ্ছে শ্রাবণীর রিসেপশনটা অ্যাটেন্ড করতে পারবে না, তো তাই জন্য তো ওকে টাটা বলে আমি, মিঠু, মায়েরা আর আমার বোন স্কুটিতে করে চলে গিয়েছিলাম শ্রাবণীর বাড়িতে। তো শ্রাবণীর বাড়ির গলিতে ঢোকার আগেই দেখলাম এই যে ওর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ও শ্বশুর বাড়ি যাবে। বাড়িতে গিয়ে দেখলাম এই যে সৌমেন আলতা পরিয়ে দিয়েছে সৌমেনকে। তারপরেই শুরু হয়ে গিয়েছিল শ্রাবণীর আশীর্বাদ, কাকু ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর সত্যি এই এই মুমেন্টটা যেন সব মেয়ের কাছে যেন খুব কষ্টদায়ক। কাকিমা খুব কান্নাকাটি করছিল, তখন দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটকু তুই যাচ্ছিস, আসে যাবে, কোচলিকে গিয়ে বলবি ওরকম। কোথায় গেল গরু, কোথায় গেল? তারপরে শ্রাবণীকে ছেড়ে দিয়েছে গাড়ি পর্যন্ত। আমি, জুই, মিঠু আর রিঙ্কি আর মায়েরা, তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ি। তো প্রিয়াঙ্কা শ্বশুর বাড়ি, তখন ওর নতুন জীবন। তো গিয়ে দেখলাম এই যে তারপরেই প্রিয়াঙ্কার যেখানে রিসেপশন হয়েছিল একটা গার্ডেনে, তো সেই গার্ডেনটাতে গেলাম, একদম প্রিয়াঙ্কাদের বাড়ির পাশেই, মানে সুজিত দাদের বাড়ির পাশেই। তো গার্ডেনটা সত্যি এত সুন্দর, আমরা এখানে একটু আনন্দ করে নিলাম। এই যে আমি দেখো দোল্লায় দুলছি, কি সুন্দর। বন্ধুরা সবাই মিলে তখন বেশ, মানে বান্ধবীরা একসাথে মিলে বেশ ভালোই মজা হচ্ছিল। তো তারপরেই ওখান থেকে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে বিকেল বিকেল করে চলে গিয়েছিলাম একটা ছোট্ট পুচকেকে দেখতে, মানে আমাদের মানে সম্পর্কে এক দিদি, সেই দিদির বাড়িতে, মানে জেঠুদের বাড়ি চলে গেছিলাম দিদির মেয়েটাকে দেখার জন্য, আমি, বোন আর মা। তো সেখানে গিয়ে তাকে দেখে বেশ মনটা ভালো হয়ে গেল, একদম ছোট্ট পুচকি। সেই দিনটা কাটানোর পর তারপরের দিন ছিল শ্রাবণীর রিসেপশান। তো সেদিনকে আমার একটা পার্টি মেকআপ ছিল, একটা পার্টি মেকআপ না, দুটো, প্রিয়াঙ্কাও ছিল তার সাথে। তো তারপরেই চলে গিয়েছিলাম আমি মৌলিকাকে সাজাতে। মৌলিকার সেইভাবে ভিডিও ক্লিপ কিছু নিয়ে উঠতে পারিনি বলে, তাই তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম। তারপরে মৌলিকাকে সাজিয়ে নিয়েই চলে গিয়েছিলাম প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা আমার কাছে রেডি হবে বলেছিল, আর মিঠুকে একটু হালকা টাচ আপ করে দিয়েছিলাম সেদিনকে। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে শ্রাবণীর রিসেপশনের জন্য। তো শ্রাবণীর রিসেপশনের ওখানে গিয়ে আমরা বেশ সবাই মিলে গল্প আড্ডা যেমন হয় আর কি সবাই মিলে। আমার বর তখন ছিল না, কারণ আমার বর চলে এসেছিল হচ্ছে বাড়িতে। সুজিতা দাঁড়াও তুমি। রিঙ্কি আমার মেয়েটাকে পাতা দিন, তো বাচ্চাটাকে পাতা দিন। মায়ের আমাকে মাই করছে, আবার আমার সঙ্গে কথা বলছে, আবার জানিস পাতা দিয়েছো, বেশি ভালো। বলছি বাচ্চাটাকে আলু। এখানে সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম, আর এখানে রিঙ্কির মুখ বন্ধ হচ্ছে না, আর এখানে আমার বোন হাই করে দিল। আর এখানে দুজনে নিউলি ম্যারিড কাপল, একদম নিউলি, মানে নতুন একদম। তো দুজনে একসাথে ছাড়া ওরা ফুচকা খাবে না, তাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিল। আর আমরা এখানে ফুচকা খেয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আমি, রিঙ্কি, জুই, ওদিকে মিঠু। তো তারপরে দেখো জুই এখানে মিঠুর মেয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছিল, আমার বোনও মায়েরাকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল। তারপরে আমরা মায়েরার সাথে একটু খেলে নিয়ে চলে গিয়েছিলাম খাবার জায়গায়। তো খেতে বসে পড়েছিলাম সবাই মিলে। প্রিয়াঙ্কা একটু মুখটা ঘোরাও দেখি। হ্যাঁ, এই যে বড়দাদা একটু মুখটা ঘোরাও দেখি। তারপরে আমি নিজের কিছু ভিডিও একটু বানিয়ে নিলাম। তো তারপরেই চলে গিয়েছিলাম একদম খাওয়া দাওয়ায়, মানে খাবার দাবার সব চলে আসবে সেরকম একটা পরিস্থিতি। তো বসে পড়েছিলাম, দেখো পাতে কাসুন্দি দিয়ে চলে গিয়েছিল। তো আমরা এখানে খাচ্ছিলাম আর সব গল্প গুজব করছিলাম, জুই ফোনে ব্যস্ত। তারপরে খাওয়া দাওয়া শেষেই আমরা
চলে গিয়েছিলাম শ্রাবণীর তত্ত্ব দেখতে, মানে শ্রাবণীর বাড়ি থেকে রিসেপশনের জন্য যে তত্ত্ব এসেছিলো সেই তত্ত্ব দেখার জন্য আমরা সব বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম। তো অনেকটাই রাত হয়ে আসছিলো, সেই কারণের জন্য প্রিয়াঙ্কা বাড়ি ফেরার জন্য তাড়া দিচ্ছিল। তারপরে এই যে সবার রিঙ্কি টাটা দিয়ে দিল, আর এখানে মিঠুর হাসি থামছে না। ও মিঠু জুই সব বন্ধুরা একসাথে মানে বিয়ে বাড়ি কাটানোর পর সত্যি খুব খারাপ লাগছিল যে সব পুরো মানে সব অকেশান শেষ হয়ে গেল আমাদের, মানে বান্ধবীরা এতদিন একসাথে ছিলাম। আর এখানে হচ্ছে মিঠু আর প্রিয়াঙ্কার, ও বাবা হাসি তো আর থামে না, আর এদের নাটকও আর থামে না। দেখো দুজন দুজনকে কেমনভাবে এক্ষুনি গলা জড়াজড়ি করবে, তো সেখানে এদের গল্পও শেষ হচ্ছে না। এই দেখো দেখেছো কত নাটক। বলছে তুই পুজির টাকা খা ও বলছে তুই পবন টাকা খা এই সবরিকে চুমু খাবি না দাঁড়া দাঁড়া আর খা এই যে আমি তোকে মায়ের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো তাই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আবার প্রিয়াঙ্কার বাড়ি থেকে আমাকে কালেক্ট করতে হবে আমার মেকআপের ব্যাগটা, তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।